এটা এটা কি জমি না রাস্তা? এটা রাস্তা। এইভাবে এটা তো জমি মনে হচ্ছে। হ্যাঁ, জমি এখন সরকার হয়তো ভাবছে বাঁধ দিয়ে হয়তো মাছের চাষ করবে, এটা সরকারের ব্যাপার, এটা আমাদের পাবলিকের ব্যাপার নেই। তো সরকার চাইছে যেমন। আচ্ছা, এইভাবে বস্তা নিয়ে আসেন এইভাবে হ্যাঁ, পাতা দিয়ে? হ্যাঁ হ্যাঁ। তাহলে পেশেন্টকে কিভাবে নিয়ে যান? ওই ঘাড়ে করে নিয়ে যাবো। এই কত বছর থেকে এইভাবে করছেন? মোটামুটি আপনার ধরুন আমরা জ্ঞানভোর দেখে আসছি এরকম। কতগুলো বাড়ি বসবাস করে এখানে? বাড়ি মোটামুটি ধরুন প্রায় 40-50টা ঘর আছে। আমাদের মোটামুটি আমি যবে থেকে আসছি তবে থেকেই দেখতে পেয়েছি। কত বছর প্রায়? আমার মোটামুটি 24-25 বছর হয়ে গেল। 25 বছর। হ্যাঁ। কি পরিস্থিতি রয়েছে এখন? এই রাস্তায় কাদায় সব যেতে পারছি না, খুবই কষ্ট হয়, এই বাড়ির উপর দিয়ে যেতে হয়। বাড়ির উপর দিয়ে? হ্যাঁ। তাতে বাড়ির উপর দিয়ে লোকের বাড়ির উপর না, দিয়ে বকাঝকা তারা হয়? হ্যাঁ বকাঝকা করে, ঝগড়াও হয়, তাও যেতে হয়। কি করব, কাদা দিয়ে তো যেতে খুব অসুবিধা হয়। তো এই সাইকেল টাইকেলও লোকের বাড়ির উপর দিয়ে নিয়ে যেতে হয়, এধার দিয়ে তো আসতেই পারি না সাইকেল দিয়ে। আচ্ছা, এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত প্রধানদেরকে জানিয়েছেন বা প্রশাসনকে জানিয়েছেন? ব্লক প্রশাসন কাউকে জানানো না, হয়েছে? ওখানটায় বেটা ছেলেরা গেছিল, আমরা হয়তো যাইনি, মেয়ে ছেলে, কিন্তু বেটা জানিয়েও ছেলে কোনো কিছু হয়নি? না, কোনো কিছু হয়নি। কি চাইছেন? এটা পেশেন্টকে কিভাবে নিয়ে? পেশেন্টকে তো ওই ঘাড়ে করে নিয়ে যেতে হয়, ঘাড়ে করে নিয়ে যেতে হয়, এমনি তো হাঁটিয়ে নিয়ে যাওয়ার কোনো ইয়েই নাই। ঘাড়ে করে নিয়ে যেতে হয়, তারপরে তখন হ্যাঁ, দিয়ে ওই যে ওই রাস্তাতে তখনকার গাড়িতে চাপাতে হয়। কতগুলো পরিবার আছে এখানে? এখানে মোটামুটি 25-30টা। সমস্যা হচ্ছে রাস্তাঘাটের এই সমস্যা। আজকে বাম আমল থেকেই পড়ে আছে, কোনো মানে সরকারেরই কোনো ভূক্ষেপ নাই। টিএমসি সরকার এসছে, এমএলএ এসছে, এমএলএকে হাজারবার বলা হয়েছে যে স্যার আমাদের রাস্তাটা একটু ব্যবস্থা করে দেন, ঠিক আছে। ও এসছে, দেখছে, হ্যাঁ হয়ে যাবে, তোদের ব্যবস্থা করে দেবো। তারপরে পঞ্চায়েতে প্রধানকে জানানো হয়েছে, প্রধান বলেছে হ্যাঁ এবার ব্যবস্থা হবে। আচ্ছা, সবই গেল, তারপরে তো এই পরিবর্তন, এই সরকারও এলো, এরাও মানে আচ্ছা, লিখিত আকারে কি জানিয়েছেন আপনাদের রাস্তা সমস্যা? লিখিত আকারে বারবার জানানো হয়েছে, একবার ছেড়ে 5বার জানানো হয়েছে। পঞ্চায়েত থেকে বলেছিল প্রধান যে ঘ্যাস না হলে এমার্জেন্সি আমরা এখন ঘ্যাস দিয়ে দেবো যাতে লোকজন হাঁটাহাঁটি করতে পারে, কিন্তু তাতেও কোনো নাই। এখন যা পরিস্থিতি যাওয়া যাবে না। না না, যাওয়া যায় না, এমন অবস্থা যে হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি নাই। এখন মনে হচ্ছে যে আমাদের এই রাস্তায় ধান পুঁতে দিলে সরকার হয়তো দেখতে পেত যে কি অবস্থা। মানে গর্ভবতী হোক, একটা যে কোনো পেশেন্ট হোক, তাকে আমরা ওই সবাই মিলে পাড়ার লোক মিলে যে কোনো একটা খাটলি ফাটলিতে চাপিয়ে তারপরে সেই লোককে মেন রাস্তায় নিয়ে গিয়ে গাড়িতে চাপাতে হয়। আর চাইছেন? পরিবারও মোটামুটি 20-25টা পরিবার আছে এখানে বাস করছে। কি চাইছি মানে, তো সব সরকারকেই বলে দেখা হলো, এখন এই সরকার এসছে, এরাও তো আজকে মেম্বার মোটামুটি 3-4 বছর হয়ে গেল, মানে বিজেপিরই মেম্বার আছে, তাকেও জানানো হয়েছিল। সেও মানে প্রতিশ্রুতি দিয়ে গেছিল যে আমরা জিতলে পরে এই রাস্তাটা করে দেবো। তাই এখনো তো আজকে 3-4 বছর হয়ে গেল, কিছু হয়নি। এখন দেখা যাক। এখন রাস্তাটা চাইছে না? হ্যাঁ, মেন তো রাস্তা হয়ে গেলে আর কোনো সমস্যাই নাই। আমি বলবো একটা কথাই, মেম্বারদের কাছে জেনেছি এবং আমি সরজমিনে তদন্ত করা হয়নি, তবে আমি মেম্বারদের কাছে যতটুকু জানলাম রাস্তার পরিস্থিতি সত্যি খুব খারাপ। আমার সরকার বদল হয়েছে, আমি মানে খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যাতে রাস্তাগুলো হয়। আর সেভাবে মানে এখন কিছু ডাস্টের ব্যবস্থা করছি যেন মানুষ চলাচল করতে পারে, তারপরে আমি টেন্ডার পেলে অবশ্যই রাস্তা করে দেবো। দুর্গাপুজো এবং বিভিন্ন উৎসব আসছে, এই পরিস্থিতিতে রাস্তায় আপনাদের দেখলাম এক হাঁটু কাদা, পেরিয়ে স্কুল ছাত্র থেকে শুরু করে কারো 20-30টা পরিবার রয়েছে, তারা দুর্ভোগের শিকার হচ্ছে। অভিযোগ ক্ষোভ তাদের খুব, কি বলবেন? আমি সত্যি খুব দুঃখিত, আমি খুব চেষ্টা করছি, মানে নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে খুবই তাড়াতাড়ি তাদেরকে উন্নতির পথে নিয়ে যাব এবং দুর্গাপূজায় যারা ছোট ছোট ছেলে মেয়ে বা মেয়েরা যাতে ঠিকভাবে ঠাকুর দেখতে পারে তার জন্য ব্যবস্থা অবশ্যই আমি করে দেবো।